তুলা রাশির মার্চ মাস কেমন যাবে? আজকে তুলা রাশির বিষয়ে আমি বেশ কিছু কথা আপনাদের বলবো, যেটা কিন্তু তুলা রাশির মানুষ এই মার্চ মাসে পাবেন। এবং তুলা রাশির মানুষ জানবেন তার চতুর্থ কিন্তু মঙ্গল তুঙ্গস্থ। তার জন্য তুলা রাশির মানুষ অনেক দিক থেকে সুযোগ সুবিধা পাবেন। আজকে সেই বিষয়টা একটু আলোচনা করব, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি। এই রাশির অধিপতি কিন্তু শুক্রদেব। বর্তমানে তুলা রাশির চতুর্থে মঙ্গল বসে আছে, পঞ্চমে কিন্তু বসে আছে রবি, বসে আছে বুধ এবং শনিদেব। আপনার রাশির ষষ্ঠে বসে আছে রাহু, আপনার রাশির সপ্তমে বসে আছে দেবগুরু বৃহস্পতি, আপনার রাশির দ্বাদশে কিন্তু কেতু বসে আছে। দেখুন, দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, তুলা রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতি হচ্ছে মঙ্গল। যে মঙ্গল বসে আছে চতুর্থে, চতুর্থে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ। তো চতুর্থে মঙ্গল থাকার জন্য তুলা রাশির মানুষের এই সময় বিশেষ করে বাড়ি এবং গাড়ি, যারা দীর্ঘদিনের অপেক্ষা করছেন, কারণ চতুর্থে আপনার রাশির অধিপতি ও শুক্রদেবও কিন্তু বসে আছেন মঙ্গলের সাথে। তাই যারা বাড়ি এবং গাড়ি কেনার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, তুলা রাশির মানুষদের এই সময় কিন্তু আপনার গোল্ডেন টাইম। অর্থাৎ আপনার বাড়িও হবে, জমিও হবে, গাড়িও হবে। যারা গাড়ি কিনতে চাইছেন দীর্ঘদিন ধরে ওয়েট করে আছেন কোন সময়টা কিনবেন, এই সময়টা কিন্তু সব থেকে উপযুক্ত টাইম এবং সুইটেবল টাইম। এই সময় দেখবেন আপনার নিজেরও মন চাইবে যে আমি এই সময়টাই কিনি, কারণ এই সময় আপনি কিনলে প্রফিট করতে পারবেন। আপনি একটু কম দামে ভালো জিনিস পাবেন এই সময় কিনলে, তুলা রাশির মানুষরা। অর্থাৎ ভালো দামে জমি পাওয়া, বাড়ি, যারা দীর্ঘদিন ধরে বাড়ির চেষ্টা করছেন বা ফ্ল্যাট কেনার চেষ্টা করছেন, এই সময় কিনতে পারেন। অর্থাৎ আপনি বাড়ি পাবেন এই সময় তুলা রাশির মানুষরা। আর একটা সুবিধা তুলা রাশির মানুষের আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি যেহেতু চতুর্থে তুঙ্গস্থ, অর্থাৎ পরিবারে এবং বিশেষ করে স্বামী বা স্ত্রীর থেকে আপনার প্রচুর সাপোর্ট পাবেন এই সময়। আপনার স্বামী যদি বেরোজগারি হয়, অর্থাৎ কোনো কাজ না থাকে তার, এই সময় দেখবেন সে কাজ করবে, এই সময় তার কাজ চলে আসবে। এবং আপনি তাকে দেখবেন নানাভাবে সাহায্য করছেন তার বিপদে, এবং আপনার বিপদেও দেখবেন সেই মানুষটাও কিন্তু সাহায্য করবে। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটা এই সময় দুর্দান্ত দুর্দান্ত পজিশন তুলা রাশির ক্ষেত্রে। কারণ সপ্তমপতি যখন চতুর্থে তুঙ্গস্থ হয়, তখন কি হয়, আমাদের সম্পর্কর কিন্তু বন্যা হয়ে যায়। অর্থাৎ সম্পর্কটা একটা মিষ্টিতে পরিণত হয়, একটা রোমান্টিকতায় পরিণত হয়। অর্থাৎ এই সময় স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা বাড়বে, একে অপরের বিশ্বাস অর্জন করতে পারবেন, আস্থা অর্জন করতে পারবেন। যাদের আগে থেকে সম্পর্কটা ভেঙে গেছে বা বনিবনা হচ্ছে না, দেখবেন এই সময় কিন্তু মোটের উপর সম্পর্ক ভালো থাকবে, আগের থেকে সম্পর্ক ঠিক করতে পারবেন। নেক্সট যে পয়েন্ট আমি বলবো, এই সময় বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের কিন্তু ভালো যাবে। অর্থাৎ তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে, পরীক্ষায় অত্যন্ত কনফিডেন্সের সাথে পরীক্ষাগুলো সে দিতে পারবে। অর্থাৎ যে আত্মবিশ্বাস, সে যে পড়াশোনা করেছে সেটা সে লিখতে পারবে, তার মনে চলে আসবে, মেমোরাইজেশন পাওয়ারটা কিন্তু অতিরিক্ত বাড়বে এই সময়। নিজের প্রতি কনফিডেন্স বাড়বে। যাদের বিশেষ করে নার্ভের কোনো সমস্যা রয়েছে, তুলা রাশির মানুষ নার্ভ ওরিয়েন্টেড, ভয় ভয় থাকেন, ভয়ে ভীত পান, তাদের কিন্তু এই সময় মানসিক জোরটা প্রচণ্ডভাবে বাড়বে। তাদের কিন্তু এই নার্ভ ওরিয়েন্টেড সমস্যাটা তুলনামূলকভাবে কম হবে। তুলা রাশির মানুষ যারা আছেন এই সময় এক প্রকার বলতে পারেন হবেই না। অর্থাৎ এই সময় আপনি খুব মানে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, এবং বাড়িতে কোনো সুখকর অনুষ্ঠান বা বাড়িতে কোনো পার্টি বা একটা কোনো অনুষ্ঠান বাড়িতে হতে পারে তুলা রাশির মানুষদের মধ্যে। আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার, দেখুন, তুলা রাশির একাদশপতি হচ্ছে সিংহ রাশি এবং দ্বাদশপতি হচ্ছে কন্যা রাশি। তো আপনার একাদশপতি পঞ্চমে, তুলা রাশির একাদশপতি পঞ্চমে অর্থাৎ রবি। তাহলে একাদশপতি যখন পঞ্চমে হয় তখন কি হয়, আমাদের প্রেম ভালোবাসার কানেকশনটা তৈরি হয়। দীর্ঘদিন ধরে আপনি কাউকে ভালোবাসেন, বলতে পারছে না, বা সে আপনাকে কথাটা বলছে না, দেখবেন এই সময় বলবে। দ্বিতীয় কথা, এই সময় আপনার বিবাহের যোগ তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছেন, অনেক দিন ধরে ছেলে মেয়ে দেখছেন কিন্তু শেষ পর্যন্ত হয়ে কেটে যাচ্ছে বা হচ্ছেও না, এই সময় তুলা রাশির জন্য কিন্তু এই দিক থেকেও আমরা অবশ্যই বলতে পারি গোল্ডেন টাইম। কারণ আপনার একাদশপতি যে পঞ্চমে বসে আছে বুধ এবং শনিযুক্ত হয়ে, এই ক্ষেত্রে কি ভালোবাসা আপনি সাফল্য লাভ করবেন। সপ্তমে বৃহস্পতি যে আপনার
যে জানবেন আপনার একাদশে দৃষ্টি দিচ্ছে, আপনার রাশির উপরেও দৃষ্টি দিচ্ছে। দেখুন, বৃহস্পতির মতন গ্রহ যদি রাশিতে দৃষ্টি দেয় তবে কি হয়, আমাদের তেমন কোনো বিপদ আপদ হলেও বিপদটা পাশ দিয়ে গেল। আপনি দেখবেন তুলা রাশির মানুষদের সাথে এই জিনিসগুলো গত কয়েক মাস ধরে ঘটছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তুলা রাশির মানুষদের দেখবেন আপনার কাছে এমন এক দুবার বিপদ এসছে যে গাড়িটা আপনার পাশ দিয়ে চলে গেল, আপনার মনে হলো যে না, গাড়িটা তো আমার লেগেই যেত, ভগবান বোধহয় আমাকে বাঁচিয়ে দিল। দেখবেন এই জিনিসটা আপনি কিন্তু বলছেন বারবার করে, কারণ আপনার রাশির উপরে স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, তার সপ্তম পূর্ণ দৃষ্টি, এবং সেই জন্য কিন্তু আপনি মহা বিপদের হাত থেকে বেঁচে যাচ্ছেন। দেখুন, আমাদের বিপদ আসবে এটা তো ঠিক, কিন্তু সেই বিপদ থেকে যে আমি বাঁচবো সেটার জন্যও কিন্তু গ্রহের সাপোর্ট চাই, এটা সবসময় মনে রাখতে হবে। যেটা তুলা রাশির মানুষ কিন্তু সেই বেনিফিটটা পাচ্ছেন। অর্থাৎ আপনার বিপদ হলেও দেখবেন, সে আর্থিক বিপদ হোক, বিশেষ করে কোনো দুর্ঘটনায় জড়িত কোনো বিপদ হোক, শরীর খারাপ জনিত কোনো বিপদ আপদ হোক, দেখবেন শেষ মুহূর্তে আপনি সেখান থেকে একটা রিকভারি পাচ্ছেন, বা আপনার কোনো মানুষ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছে। এটা সব থেকে বড় কথা। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে পুরনো কোনো শত্রুতা কিন্তু জাগতে পারে, পুরনো কোনো মামলা মকদ্দমা, পুরনো কোনো পেন্ডিং কোনো জিনিস আপনাকে কিন্তু কোনো দুঃখ দিতে পারে, আপনার উপরে কোনো চাপ সৃষ্টি করতে পারে। মনে রাখবেন, পুরনো কোনো জিনিস আপনার কাছে আবার রিপিটেড হতে পারে। অর্থাৎ হতে পারে পুরনো কোনো শত্রুতা, সে আবার আপনার সাথে শত্রুতা করছে। আপনি কখনো অনেক আগে হয়তো কোনো মানুষ হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, মাঝখানে সে ভুলে গিয়েছিল, সে কিন্তু আবার আপনার পিছনে লেগেছে বা আবার তার সাথে আপনার দেখা হয়ে গেছে। অর্থাৎ পুরনো কোনো শত্রুতা আপনার কিন্তু ক্ষতি করার জায়গাটাই রয়েছে। দ্বিতীয় পতি চতুর্থে মঙ্গল তুঙ্গস্থ এবং সপ্তম পতিও, অর্থাৎ এই সময় বলা যেতে পারে এই কথা নিশ্চিত রূপে, যারা বাড়িতে বসে কোনো ব্যবসা করছেন, বাড়িতে থেকে কোনো ব্যবসা বা টুকিটাকি কোনো কারখানা করেছেন, অনেকের আছে দেখুন এখন বাড়িতেই কারখানা করছে, বাড়িতেই ব্যবসা করছে, তাদের কিন্তু বিরাট ভালো যাবে। যখন সপ্তম পতি চতুর্থে থাকে তখন আমাদের বাড়িতে ব্যবসা করলে ভালো হয়। এই মুহূর্তে তুলারাশির মানুষদের বলে রাখি একটা গুরুত্বপূর্ণ কথা, যারা যারা বাড়িতে থেকে কোনো চাকরি করছেন, ব্যবসা করছেন, তাদের ভীষণ ভালো। কিন্তু যারা দূরে আছেন, বিশেষ করে ফরেনে আছেন, বিদেশে আছেন, যারা পরবাসী ভাই বোনেরা, প্রবাসী, তাদের কিন্তু তুলারাশির মানুষদের একটু কষ্ট হবে। তাদের কিন্তু এখন কিন্তু সময়টা কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো না। কারণ জানবেন, আপনার দ্বাদশে কিন্তু কেতু বসে আছে কন্যা রাশিতে। তুলা রাশির দ্বাদশে কেতু থাকলে কি হয়, বাইরে কাজ করতে গেলে যারা বাইরে থাকেন, দেখবেন যারা বিশেষ করে অন্য রাজ্যে কাজ করছেন অথবা বিদেশে কাজ করছেন, তাদের ক্ষেত্রে তো আরও ভয়ানক অবস্থা। অর্থাৎ আপনি জেনে গেছেন আপনার এই টাকা মাইনে পাবেন, ওখানে গিয়ে দেখছেন আপনার মাইনে তো সেটা নেই, উপরন্তু আপনাকে দিয়ে কাজটা করানো হচ্ছে অন্য কাজ। অর্থাৎ এক কাজ বলে আপনাকে দালাল নিয়ে গেছে, পরে দেখছেন কাজটা আপনাকে অন্য দিয়েছে। অর্থাৎ তুলারাশির মানুষরা কিন্তু এই সমস্যায় ফেস করবেন, কারণ দ্বাদশে কেতু, আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হবে, মিথ্যা ষড়যন্ত্র, আপনাকে বলবে এক আর দেবে আর এক। তো তুলারাশির মানুষদের কিন্তু বি কেয়ারফুল, যারা বিশেষ করে বাইরে কাজ করছেন, বাইরে থেকে কাজ করছেন, আগে এই সবগুলো ভালো করে জানবেন, তারপরে বাইরে যাবেন। না, যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময় আর্থিকভাবে কিন্তু অত্যন্ত খারাপ অবস্থা, এটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।